এক কাপ চায়ের বন্ধুরা সকলকে আমন্ত্রণ আজকে একটি নতুন বিষয়ে। এটি একটি চর্বিত চর্বণ বলতেই পারেন। সেটি হচ্ছে এটা আমাদের সবার জানা, সবাই জানি, সবাই এটার মধ্যে বসবাস করছি। প্রতিটি পরিবারের এটি একটি সমস্যা, সেটি হচ্ছে বেকার সমস্যা। হয়তো বলবেন নতুন করে বলার কি আছে, বলার আছে। মনে করছি আমি যে হ্যাঁ, বলার আছে। বেকার সমস্যা, বেকার সমস্যা কেন বাড়ছে? বেকার সমস্যা তো কমার কথা, তাই নয় কি? যে কারণ আমরা যদি দেখি যে এত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এবং সত্যি সত্যিই লেখাপড়ার সংখ্যা, গ্রহণ করার সংখ্যা বেড়ে গেছে। কতটুকু শিক্ষিত হতে পেরেছি সেটি অন্য কথা, অন্য বিষয়। কতটুকু আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারছি সেটিও একটু ভাবার বিষয়। কিন্তু সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ প্রতিটি ঘরে ঘরেই ছেলে মেয়ে, অর্থাৎ নারী পুরুষ সবাই আমরা ছোটোবেলা থেকেই মোটামুটি সব বাবা মাই চেষ্টা করছেন তার সন্তানকে লেখাপড়া শেখাতে। কিন্তু এই লেখাপড়ার শেষে সবাই কি কর্মক্ষম হচ্ছে? আপনি যদি দেখেন যে আমি যেহেতু শিক্ষকতা করেছি, অনেকবার বলেছি আপনাদের, সেটি হচ্ছে যে যারা আমার শিক্ষার্থী ছিল তাদের একটা চিন্তা দেখতাম যে এরপরে তারা কি করবে, চাকরি চাচ্ছে। এবং দেখা গেছে অনেকেই ফোন করে বলতো, ম্যাডাম চাকরি পাচ্ছি না, বা কোথায় চাকরি করব, বা চাকরির সুযোগ তো নাই, সার্কুলার নাই, একটা খুব কমন কথা, সার্কুলার নাই, বা সার্কুলার থাকলে পদ খুব কম, কিভাবে আমরা করব, এই লেখাপড়া শেষ করে কতদিন আর বেকার বসে থাকব। এই যে বেকার বসে থাকা, এটাই হচ্ছে বেকার সমস্যা। এই বেকারত্বের কারণে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যে সমস্যার তৈরি হচ্ছে বা সমস্যাগুলো হচ্ছে, সেটি হচ্ছে বেকার সমস্যা। বেকার মানে কার, মানে কাজ। বেকার মানে নাই কাজ যার। আসলে কি কাজ নাই? একটা জিনিস হয়তো আমরা খেয়াল করেছি যে আমাদের প্রতি বছর পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, সরকারি ইউনিভার্সিটিগুলো যেটা পাবলিক ইউনিভার্সিটি, এছাড়া বেসরকারি ইউনিভার্সিটি মিলে, সেটি কারিগরি আছে, মেডিকেল যেটা বলে ডাক্তারি পড়ার ব্যবস্থা হয়, যেখানে সব ধরনের শিক্ষা ব্যবস্থা মিলে দেখা যাচ্ছে প্রতি বছর বহু ছেলে মেয়ে তার শিক্ষা জীবন সমাপ্ত করে সমাজে আসছে, সমাজের মূল স্রোতে যোগ দিতে চাইছে একজন কর্মজীবী মানুষ হিসেবে। অর্থাৎ সে কর্মের সন্ধান করছে, এবং এই কর্মের সন্ধান করতে যে সে যখন পাচ্ছে না, তখনই তাকে বেকার বলা হচ্ছে। এবং এই বেকার শব্দটা কিন্তু তার জন্য মারাত্মক কষ্টের, অসম্মানের এবং দুঃখের। কারণ সে এই শব্দটা শোনার জন্য কিন্তু তৈরি হয়নি, নিজেকে তৈরি করে নাই। বহু বছর ধরে সে লেখাপড়া করেছে, পরিশ্রম করেছে। হয়তো সব অনেকেই বলবেন যে ঠিক মতো লেখাপড়া হয়তো করা হয়নি, বা ঠিক মতো করলে হয়তো আজকে এই সমস্যা হতো না। সেটি হয়তো সব ক্ষেত্রে কি ঠিক? না, ঠিক নয়। এখানে আমার যেটি মনে হয় ব্যক্তিগতভাবে, এবং আমি যেটি মনে করি, এই আমাদের দেশেই বোধহয় এই সমস্যাটা প্রকট। কারণ হচ্ছে আমরা শুধু একাডেমিক যে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটি গ্রহণ করতে চাই, কারিগরি শিক্ষাটাকে সেইভাবে গ্রহণ করতে চাই না। প্রতিটা বাবা মা মনে করে আমার ছেলে মেয়ে বিএ পাশ করবে, এমএ পাশ করবে, অর্থাৎ সর্বোচ্চ জমি বিক্রি করে হলেও কিন্তু কি করছে, ছেলেটিকে বা মেয়েটিকে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে। খুবই ভয়াবহ চিত্র আমি দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে যাদের সক্ষমতা আছে তাদেরকে নিয়ে আমার প্রশ্ন না বা কথাও না, কিন্তু দেখা যাচ্ছে বহু গার্জেন আছে তাদের সক্ষমতা নেই, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে সুযোগ পাচ্ছে না পড়ার জন্য। যতগুলো আসন সংখ্যা থাকা দরকার, যতগুলো এইচএসসি পাশ করে বেরিয়ে আসছে, ততগুলো আসন সংখ্যা কিন্তু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকছে না। এবং না থাকার ফলে কি হচ্ছে, এই ঘটনার ফলে হচ্ছে কি, তারা অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার চেষ্টা করছে বা করছে। এই সুযোগ নিয়ে দু চারটি ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাড়া অধিকাংশই ভুইফোর
আমি বলতে বাধ্যই হচ্ছি, অনেক বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে যেখান থেকে লেখাপড়া শিখে কিছুই করতে পারছে না। আমার পরিচিত জনদের মধ্যে আমি দেখেছি বিবিএ পাশ করে কিছুই করতে পারেনি, অর্থাৎ লেখাপড়ার নামে সেখানে কিছুই হয়নি, কোর্স ফির নামে কিছু টাকা ইনকাম করা হয়েছে। হয়তো আমাকে বলবেন আপনি যে আপনি শিক্ষক হয়ে শিক্ষকদের বিরুদ্ধে বলছেন, আমি সত্যি কথাটা বলার চেষ্টা করছি, তবে সব বিশ্ববিদ্যালয় নয়, এটি আগেই বলে রাখছি। ভালো ভালো যেগুলো এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়, আমি নামগুলো বলছি না, সে আছে, সেখান থেকে ছেলে মেয়ে যারা পাশ করছে তারা সেখানে কিন্তু কোর্স ফিও বেশি, তারা মোটামুটি পরবর্তীতে কাজের জগতে অর্থাৎ ওয়ার্ক প্লেসে ভালো করছে বা কাজের যুদ্ধে কামিয়াব হচ্ছে, আমরা বলতেই পারি। কিন্তু অথবা বাইরে, দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে উচ্চশিক্ষা নিচ্ছে কেউ, বা অথবা চাকরির সন্ধান করে সেখানে চাকরি করছে। কিন্তু যারা এটাই পারছে না, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারণে যে বিষয়টি হচ্ছে, যারা সরকারি অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে না, তাদেরকে অনেক বাবা মাই তার সামর্থ্য না থাকা সত্ত্বেও কী করছে, জমি বিক্রি করে হলেও সেই কৃষক পিতা বা ধার করে হলেও সেই বাবা লেখাপড়ার জন্য পাঠাচ্ছে। কিন্তু লেখাপড়া শেষ করার পর ওই যে জমিটুকু ছিল শেষ সম্বল, সেটুকু বিক্রি করে দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তার সন্তানটি কিন্তু পরবর্তীকালে লেখাপড়ার একটি সার্টিফিকেট সে গ্রহণ করেছে বা ধারণ করেছে বা পেয়েছে কিন্তু অনেক অর্থের বিনিময়ে, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে সেই কাজের জগতে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারছে না। এছাড়া আমাদের কর্মক্ষেত্রও কিন্তু ছোট, অর্থাৎ আমাদের যে পরিমাণ শিক্ষিত মানুষ প্রতিবার ডিগ্রি নিয়ে, অর্থাৎ তার উচ্চশিক্ষা সম্পন্ন করে বা মধ্যম লেভেলের শিক্ষা সম্পন্ন করে সমাজে ছড়িয়ে পড়ছে কাজের আশায়, তাদের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ সৃষ্টি হয়নি। এবং পর্যাপ্ত কাজের সৃষ্টি না হওয়ার ফলে কি হচ্ছে, তাদের ওই যে ওই শব্দটি তাদের মাথায় তিলকের মতো নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কি বেকার। এখানে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু মেয়েরা ছেলেরা দুজনেই এটার শিকার, কিন্তু এখানে ছেলেদের বোধহয় সমস্যাটা আরও বেশি। এটি হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের সামাজিক যে নিয়ম কানুন এখন পর্যন্ত আমরা ধ্যান ধারণার মধ্যে বসবাস করি, মনে করি যে ঠিক আছে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই তো সে সংসার করবে, আচ্ছা চাকরি না পেলেও চললো, তার তো উপর দায়িত্ব সে পাবে না। কিন্তু একটি ছেলের মাথার উপর কিন্তু অনেক দায়িত্ব থেকে যায় আমাদের এই সমাজে। আমরা সেই ছেলেটি কিন্তু দায়িত্বটাকে অবহেলা করতে পারে না বা এড়াতে পারে না। তার ছোট ভাই বোন থাকে, বা বাবা যে কষ্ট করে মানুষ করেছেন সে বাবার পাশে দাঁড়ানো, অর্থাৎ তার আরেকটা শক্ত হাত হিসেবে নিজেকে তৈরি করা, সেটি কিন্তু সে পারে না। যার ফলে কি হচ্ছে, সে আস্তে আস্তে হতাশায় নিমজ্জিত হচ্ছে। এখানে বোধহয় একটি কথা আমাদের মনে রাখা দরকার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুধু বা আমাদের চিন্তাধারারও পরিবর্তন করতে হবে। দেশের বাইরে উন্নত দেশগুলোতে আমি দেখেছি উচ্চশিক্ষা কিন্তু সবাই গ্রহণ করে না। উচ্চশিক্ষা ওখানে খুব আর্থিকভাবে সঙ্গতিও লাগে, অর্থাৎ পয়সা বেশি লাগে, সহজভাবে যদি বলি এটা আর্থিকভাবে এটা কস্টলি, যেটা বলা হয় দামি এবং কিন্তু এবং মেধাবী হতে হয়, না হলে কিন্তু উচ্চশিক্ষা নয়। একটি লেভেল পর্যন্ত, একটি পর্যায় পর্যন্ত শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক এবং সরকার সেটি নিজেই দিয়ে থাকে তার নিজস্ব ব্যয়, সেখানে কিন্তু পরিবারের ব্যয় তেমন লাগে না। এবং অধিকাংশ ছেলে মেয়েই ওই পর্যায়টি শেষ করেই কিন্তু কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে যার যার সুবিধা মতো, অর্থাৎ সে আয় করে, যার ফলে তার বেকার সমস্যা সেভাবে হয় না। আর সরকারের দিক থেকে তো সাহায্যের হাত আছে, কিন্তু আমাদের দেশে এটি ডেভেলপ করেনি, অর্থাৎ এটাকে তৈরি করা বা এটার উন্নয়ন ঘটানো সেটি কিন্তু করা হয়নি এখনও। যার ফলে কি হচ্ছে, যার ফলে যে লেখাপড়া শেষ করছে না পারছে, সে বাবার যদি জমি থাকে এক টুকরো, সেখানে যে হাল ধরতে না পারছে, সে কোথাও চাকুরির বাজারে নিজেকে প্রতিস্থাপিত করতে, যার ফলে সে হতাশাগ্রস্ত থেকে সে হয়তো বিপদগামীও হচ্ছে। অনেককেই দেখা যাচ্ছে যে কাজটি হয়তো স্বাভাবিক সময়ে সে করতো না। এখানে একটা কথা বোধহয় আমাদের মনে রাখা দরকার, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগের পর আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, আমাদের চিন্তাধারারও পরিবর্তন ঘটাতে হবে। আমরা কেন শুধু চাকরির উপর নির্ভর করব? চাকুরি না, আমরা কি করব, আমরা চাকুরির বাইরে
নিজেরা কিছু করার চিন্তা করব। সেটি ব্যবসা হতে পারে, সেটি মাছ চাষ হতে পারে, সেটি বাবার জমি থাকলে সেখানে যে কাজ করতে হতে পারে। আমরা দেখছি যে ফসলগুলো আগে এখানে হতো না, যেমন কমলা, মালটা, এগুলো কিন্তু আগে হতো না। ড্রাগন ফ্রুট এগুলো হচ্ছে, প্রচুর হচ্ছে, এবং এমন কিছু আম হচ্ছে এখানে, সেটাও কিন্তু আগে হতো না। তার মানে হচ্ছে যে ক্ষেত্র কিন্তু বিস্তৃত হচ্ছে। সেই ক্ষেত্রে নিজেকে সংযুক্ত করতে হবে আমাদের, শুধু চাকরির বাজারে ঘুরলে হবে না। তবে একথা বলারও অপেক্ষা রাখে না যেসব ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে কর্মজগতের আসার চেষ্টা করছে বা আসার জন্য অপেক্ষমান, তারা সকলেই যে তার যেটুকুন লেখাপড়া সে করেছে সেটাই কি যথেষ্ট কিনা, এটিও কিন্তু প্রশ্ন। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, অনেকেই বলছেন যে ইন্টারভিউ দিলে, ভাইভা দিলে কিছুই পারে না, সে কিছুই জানে না। সে হয়তো মাস্টার্স করেছে, তার দেখা যাচ্ছে স্কুল লেভেলেরও অনেক বিষয় তার জানা নেই। কয়েকদিন আগে আমি দেখেছি, আপনারা জানেন যে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বিভিন্ন উৎসবগুলোতে বিভিন্ন মাইক্রোফোন মানুষের মধ্যে ঘুরে বেড়ায়, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার বা বিভিন্ন মানুষ কথা বলে। অনেকেরই জিজ্ঞেস করা হয়েছে যে আজকে কি, দেখেছি তারা বলতে পারেনি। বিজয় দিবসেও জিজ্ঞেস করেছে, স্বাধীনতা দিবসেও জিজ্ঞেস করেছে, বা 21শে ফেব্রুয়ারি কেন, এটিও কিন্তু বলতে পারেনি। এই দায় কার? এই দায় কিন্তু আমার, আপনার, সবার। কারণ এবং সেটুকু কিন্তু ছোট কোনো বাচ্চা না, বড় বড় জাতীয় ফুল কি, এই যে খুব সাধারণ কিছু বিষয় মানুষ কিন্তু বলতে পারছে না, এমনকি শিক্ষিত মানুষরাও বলতে পারছে না। সে দায়টা কিন্তু আমাদের নিতে হবে। তাহলে বেকার সমস্যা শুধু যে চাকরির বাজার নাই বা চাকরির ক্ষেত্র নাই, বাজার বললে ভুল হবে, ক্ষেত্র নাই বলে যে বেকার সমস্যা তৈরি হচ্ছে তা কিন্তু নয়। প্রপার অর্থাৎ যথোপযুক্ত শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি কিনা সেটিও কিন্তু আছে। এবং কোন কাজটা স্কিল, মানে দক্ষ মানুষ কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা রয়েছে। হয়তো অনেকে বলবেন যে আমরা কি শ্রমিক তৈরি করব? শ্রমিক তো সবাই, একজন শিক্ষকও কিন্তু শ্রমিক, একজন গায়কও কিন্তু শ্রমিক কিন্তু সবাই। কারণ এক একজন এক একটা উপায়ে তার শ্রমকে বিক্রি করে। আপনার কি ধারণা যিনি গান তার শ্রম নাই, তার গান গাইতে পরিশ্রম হয় না, তার ওই গান আয়ত্ত করতে পরিশ্রম লাগেনি? যিনি শিক্ষক ক্লাসে লেকচার দিচ্ছেন তার লাগে না? যিনি সাংবাদিক তিনি সংবাদ সংগ্রহ করছেন তার লাগে না? যিনি ইঞ্জিনিয়ার তিনিও কি শ্রমিক নন? আসলে কিন্তু শ্রমিক, সবাই শ্রমিক। আমরা শ্রমিক বলতে মনে করি শুধু যারা কায়িক শ্রম দিচ্ছে, ভুল। শ্রমের হয়তো ভিন্নতা আছে, প্রকারভেদ আছে। তো আমাদের দেশে যেহেতু আমাদের পপুলেশন অনেক বেশি, এটা কিন্তু একটা শক্তি। মানুষকে শক্তি হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু মানব সম্পদে একদম ভরপুর। কিন্তু সেই মানব সম্পদকে আমরা দক্ষ মানব সম্পদ করতে পারছি কিনা বা করেছি কিনা সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কি করতে হবে? এই গ্র্যাজুয়েট করা বা মাস্টার্স কমপ্লিট করা না করে আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তুললে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আমার ধারণা। কারণ আমি দেখেছি, আমি ফিলিপাইনে এক সময় প্রশিক্ষণে ছিলাম, সেখানে দেখেছি সেখানকার মানুষ সারা পৃথিবীতে শিক্ষক প্রশিক্ষণ দেয়, এবং নাবিক আছে, আর কি আছে, নার্স, সেবিকা। আমরা জানি, আপনারাও জানেন সকলে, যে সেবিকার কিন্তু খুব চাহিদা আছে বিভিন্ন দেশে পপুলেশন অত্যন্ত কম। সেখানে আমাদের যদি দক্ষ মানুষ তৈরি আমরা করতে পারি, বিশেষ করে টেকনিক্যালি অর্থাৎ কারিগরি দিক দিয়ে, তাহলে কিন্তু তারা কিন্তু দক্ষ সম্পদে পরিণত হবে। তখন কিন্তু বেকার সমস্যা থাকবে না, সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের শ্রমিকরা যায়, অধিকাংশ শ্রমিক কিন্তু অদক্ষ, যার ফলে তাদেরকে সাংঘাতিকভাবে কষ্ট স্বীকার করে অর্থ উপার্জন করতে হয়। এবং বেশ কিছুদিন দেখেছি, এখনও যায় কিনা আমার ঠিক জানা নাই, গৃহকর্মীও যেত।
গৃহকর্মী যেতে তারা নানাভাবে নিগৃহীত হয়েছে, এবং এই গৃহকর্মীর অধিকাংশই যে দক্ষতা অর্জন, অর্থাৎ পারিবারিক কাজের যে হাউসহোল্ড যে যন্ত্রপাতি আছে সেটি ব্যবহার করার দক্ষতা কিন্তু তাদের নাই কারো। তাদের প্রশিক্ষণ, লেখাপড়ার তো নাই, তারপরে আবার প্রশিক্ষণের ব্যবস্থাও নাই। আমার নিজের ধারণা সকলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না এবং প্রয়োজনও নেই। যার যার অবস্থান থেকে যতটুকু দরকার জীবন পরিচালনা করার জন্য ততটুকু লেখাপড়াই আমার মনে হয়। তারপরেই তাকে দক্ষ হতে হবে, কোনো না কোনো কাজে পারদর্শিতা হতে হবে, তাহলেই কিন্তু বেকার সমস্যা অনেকটাই কমে যাবে বলে আমার নিজের ধারণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খুব কঠিন কাজ নয়। যার যার অবস্থান থেকে আমি সব সময় আমার পরিচিত জনদের এবং আমার শিক্ষার্থীদের বলার চেষ্টা করেছি যে লেখাপড়ার পাশাপাশি কোনো একটি কাজ শেখো। যারা খুব মেধাবী তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস দিয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিসে, কিন্তু সবাই তো এত দূর লেখাপড়া করতে পারে না। সেই সত্যটাকে আমাদের অনুধাবন করতে হবে। অমুকের ছেলে বিএ পাশ করেছে, আমারটাকেও করতে হবে, তা এটার কোনো মানে নেই। বরং আমার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করার পরেই একটা দক্ষ জনসম্পদে পরিণত হয়ে সে উপার্জনক্ষম হয়েছে, সে পরিবারের জন্য সহায় হয়েছে, সেটিই বড় কথা এবং সেটিই কিন্তু বেশি গ্রহণযোগ্য। তাহলে এই যে স্কুল কলেজ প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছেলে মেয়ে বেরিয়ে আসছে, আর রাস্তায় বা দেশের আনাচে কানাচে বেকারের সংখ্যা বৃদ্ধি করছে, সেটি বন্ধ হয়ে যাবে। আমরা চেষ্টা করব যাতে করে নিজেকে কর্মক্ষম করে গড়ে তোলা যায় এবং হতাশায় নিপতিত না হতে হয়। নাই কাজ, কাজ নাই, এই শব্দটা যেন আমাদের কপালে তিলক হিসেবে এঁটে না যায়। যদি আমরা পারি তাহলে আমরা নিজেরা যেমন সম্পদ হব, দেশকেও আমরা তেমনই সমৃদ্ধশালী করব। এবং এক্ষেত্রে আমরা অভিভাবক যারা আছি তাদের কিন্তু চিন্তার পরিবর্তন ঘটাতে হবে এবং ভাবতে হবে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ বা আর্মির অফিসার হবে না। অনেকেই অনেক দক্ষ জনসম্পদে পরিণত হওয়ার সুযোগ আছে। তাই আসুন আমরা সেই চেষ্টা করি, বেকার শব্দটাকে আমরা মুছে দিই। ভালো থাকুন, দেখা হবে আবার কোনো এক কাপ চায়ে।